بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, আকীদা তাহাউইয়ার দীর্ঘ একটি বিরতির পর আজকে আমরা নতুন করে আবার ক্লাস শুরু করতেছি ইনশাআল্লাহ। এবং আজকের বিষয়টাও একটা নতুন বিষয়। আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করতেছিলাম বা এতদিন পর্যন্ত আলোচনা হচ্ছিল সর্বশেষ কয়েকদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত নিয়ে কিছু আলোচনা ছিল। আজকে থেকে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের প্রতি আমাদের বিশ্বাস কেমন থাকবে বা কেমন থাকা উচিত এই বিষয়টা নিয়ে। লেখক রাহিমাহুল্লাহ এখানে বলছেন, ওয়া নুহিব্বু আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা নুফরিতু ফি হুব্বি আহাদিন মিনহুম ওয়া লা নাতাবাররাউ মিন আহাদিন মিনহুম। যে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে ভালোবাসি, আমরা তাদেরকে ভালোবাসি। তবে এই ভালোবাসার ক্ষেত্রে আমরা ওয়ালা নুফরিতু ফি হুব্বি আহাদিন মিনহুম, আমরা তাদের কারো প্রতি বাড়াবাড়ি করি না। ভালোবাসার ক্ষেত্রে হয় কি? বাড়াবাড়ি। আমরা বাড়াবাড়ি করি না। ওয়ালা নাতাবাররাউ মিন আহাদিন মিনহুম, এবং তাদের কারো থেকে আমরা সম্পর্ক ছিন্ন করি না। মানে তাদের থেকে আমরা মুক্ত, নিজেদেরকে মুক্ত ঘোষণা করি না, কারণ এটি আমাদের মানহাজ নয়। ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম, এবং তাদেরকে যারা ঘৃণা করে, অপছন্দ করে, আমরা তাদেরকে ঘৃণা করি। ওয়া বিগাইরিল খাইরি ইয়াযকুরুহুম, এবং যারা তাদেরকে নিয়ে অন্যায়ভাবে সমালোচনা করে, মানে তাদেরকে মনে করে, তাদেরকে স্মরণ করে বা তাদের আলোচনা করে মন্দ কিছু দিয়ে, তাদের আলোচনা যারা মন্দ কিছু নিয়ে বা মন্দ কিছু দিয়ে করে, তাদেরকে আমরা ওয়ানুবগিদু, আমরা তাদেরকে ঘৃণা করি বা অপছন্দ করি। ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর, এবং সাহাবায়ে কেরামকে আমরা যখনই স্মরণ করি বা যখনই তাদের কথা আলোচনা করি, তখন ন্যায়সঙ্গত ভাবে ভালো কথাগুলি তাদের জন্য আমরা আলোচনা করি। ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসান, এবং তাদেরকে ভালোবাসা আমাদের নিকট আমাদের দ্বীন, এটা আমাদের দ্বীনের শামিল, এবং ঈমানের শামিল, ইহসানের শামিল। এটি আমাদের দায়দানা, আমাদের বিশ্বাস, আমাদের আদর্শ। ঠিক আছে? ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান, এবং তাদেরকে অপছন্দ করা, তাদের সঙ্গে শত্রুতা পোষণ করা, বিদ্বেষ পোষণ করা, এটি হচ্ছে কুফর, নিফাক এবং সীমালঙ্ঘন। অর্থাৎ এক একটা স্তর তার ঘৃণা বা তাদের প্রতি বিদ্বেষ পোষণের মাত্রা যত বাড়তে থাকবে, তার ওইদিকে তার অবস্থাও তত অবনতির দিকে যেতে থাকবে। আর অন্যদিকে তাদের প্রতি ভালোবাসা যত বাড়তে থাকবে, তার ইমানের অবস্থাও তত উন্নত হতে থাকবে। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ বেশ কয়েকটা পয়েন্ট উল্লেখ করছেন। প্রথম কথা, আমরা তাদেরকে ভালোবাসি, এটি আমাদের ইমানের অংশ। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, হুব্বুল আনসারি মিনাল ঈমান, আনসারদেরকে ভালোবাসা ইমানের অংশ। মারতাবাতান, সম্মানের বিবেচনায় বা অবস্থার বিবেচনায় আনসারদের চেয়ে মুহাজিরদের অবস্থান উপরে। মুহাজিররা অধিক সম্মানের যোগ্য, মানে আল্লাহ তাআলার নিকট, এবং আমুমান সালাফগণের নিকট তারা হচ্ছেন, যদি আপনি রুতবা বিবেচনা করেন, স্তর বিবেচনা করেন, তাহলে মুহাজির সাহাবীগণ হচ্ছেন অগ্রগামী আনসারগণের চেয়ে। তো যদি আনসারগণকে ভালোবাসা ইমানের অংশ হয়, তাদেরকে ঘৃণা করা নিফাকের অংশ হয়, তাহলে আল মুহাজিরুনা মিন বাবি আউলা, মুহাজিররা হচ্ছে এই ক্ষেত্রে অধিক মানে তারা হচ্ছেন অগ্রাধিকার প্রাপ্ত এই ক্ষেত্রে। তো আমরা বলেছিলাম ভালোবাসা, ভালোবাসা এর উপরে একটা কায়দা আমরা বলেছিলাম, কার মনে আছে? আল হুব, কায়দাতুল হুব বলেছিলাম, মনে আছে কারো? হুম, লা ইউহাব্বু, লা ইউহাব্বু লিযাতিহি ইল্লাল মাওজুদু বিযাতিহি। তো আমরা তাহলে সাহাবায়ে কেরামকে ভালোবাসি কেন? তাদের প্রতি আমাদের ভালোবাসা হচ্ছে তাআব্বুদান, আল্লাহ তাআলার প্রতি ইবাদত করার অর্থে আমরা তাদেরকে ভালোবাসি। তাদের ব্যক্তি, মানে ব্যক্তি সাহাবী, তার জন্য তাকে আমি
ভালোবাসি না, কারণ এটা আমার কায়দার অংশ না, এটা আমার উসুলের অংশ না, বরং বিপরীতটা হচ্ছে আমার উসুলের অংশ। আমরা যাদেরকে ভালোবাসবো, যাদের সঙ্গে আমরা মুআলাহ পোষণ করব, তাদের সঙ্গে আমরা মুআলাহ পোষণ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এবং এটি হচ্ছে মুআলার প্রকৃত বাস্তবায়ন, বা ওয়ালায়া বা ওয়ালা এর প্রকৃত বাস্তবায়ন কি, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কাউকে ভালোবাসবো। আরবাউন মান সালাসুন মান কুন্না ফি ওয়াজদা হালাওয়াতাল ঈমান, হাদিস। তার মধ্যে একটা কি, আইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আপনি যখন কাউকে ভালোবাসবেন, সেটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই ভালোবাসবেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরা আল্লাহর জন্যই ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকে ভালোবাসতে বলেছেন, তাকে ভালোবাসা আমাদের ঈমানের অংশ করেছেন, তাকে অপছন্দ করে আমাদের জন্য কুফরে শামিল করেছেন, সুতরাং আমরা তাকে ভালোবাসি। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যত মাখলুকাত আমরা চিন্তা করতে পারি, যাদের প্রতি আমাদের ভালোবাসা একটু হলেও থাকবে, তাদেরকে আমরা ভালোবাসবো কেন? লিল্লাহ ওয়া ফিল্লাহ, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার তরে। ঠিক আছে? তো সাহাবায়ে কেরামের ক্ষেত্রে একই অবস্থা। এবং এই ক্ষেত্রে আমাদের এই ভালোবাসার ক্ষেত্রে আমরা তাদের প্রতি বাড়াবাড়ি করি না। ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি কি? বাড়াবাড়ি মানে কি? তারা ভালোবাসার যেই স্তরটুকু তারা প্রাপ্য, তাদের এই স্তরের উপরে গিয়ে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করা, এটি হচ্ছে বাড়াবাড়ি। এটা হচ্ছে আল গুলু ফিল হুব, ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি করা। আমরা এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি করি না। ঠিক আছে? যদিও তিনি মাখলুকাতের মধ্যে, মাখলুকাত বলতেছি আমি, সমস্ত মাখলুকাতের মধ্যে তিনি হচ্ছেন সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। তবে তাকে ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি কি হতে পারে? যেমন তাকে আপনি ভালোবাসতে বাসতে, বা কেউ তাকে ভালোবেসে তাকে উবুদিয়্যার পর্যায়ে নিয়ে গেল, তাকে উলুহিয়্যার পর্যায়ে নিয়ে গেল, না, তখন সেটা ভালোবাসার বাড়াবাড়ি বিবেচিত হবে। তাকে আপনি ততটুকু ভালোবাসবেন যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসতে বলেছেন। ইনফ্যাক্ট আপনি যদি তাকে উলুহিয়ার পর্যায়ে নিয়ে যান, সেটা ভালোবাসা না, মূলত এটা আমাদের কাছে যখন কোনো একটা কিছু ভালোবাসা বলে মনে হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালোবাসা কিনা সেটা একটু দেখার বিষয়। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহ তাআলা ছাড়া অন্য ইলাহ সাব্যস্ত করে, গ্রহণ করে, তারা তাদেরকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে, আল্লাহর মতো অথবা তার চেয়ে বেশি ভালোবাসে। ঠিক আছে? তার মানে আল্লাহর মতো কাউকে ভালোবাসা অথবা তার চেয়ে বেশি কাউকে ভালোবাসা, এই উভয়টাই হচ্ছে শিরক। এই উভয়টার একটাও করা যাবে না। কাফেররা করতো তাদের দেবদেবীদের সঙ্গে, আমরা আমাদের যারা রিজাল সালেহীন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালেহ বান্দা, তাদের ক্ষেত্রেও আমরা এই লিমিটটা ক্রস করি না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জীবনের একদম শেষ মুহূর্তে এসে, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা লিঈসা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেমনটা বা যেমন বাড়াবাড়ি করেছে নাসারারা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে। তারা তাকে ভালোবাসতে বাসতে উলুহিয়াতের পর্যায়ে তারা তাকে নিয়ে গেছে। তো এটা কখনোই কোনো মুমিনের কাজ হতে পারে না। মুমিন সবসময় তার জীবনটা হবে তাওকীফি, সে থেমে যাবে, সে নুসুস থেকে দলিল পাবে, সামনে আগাবে, দলিল পাবে না, সে থেমে যাবে। এটা হচ্ছে তার জীবনের মানহাজ, হচ্ছে এটা সকল ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রেও এটা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, তার সাহাবায়ে কেরামকে ভালোবাসা যদি ইবাদতের অংশ হয়, যদি আপনি এটাকে ইবাদাহ মনে করেন, তাহলে আপনাকে ওয়াকফ করতে হবে, আপনাকে এর নির্দিষ্ট লিমিট বজায় রাখতে হবে। হ্যাঁ, ঠিক, তারা সর্বশ্রেষ্ঠ মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, এবং তার সঙ্গে যারা আছে তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, এবং তারা নিজেদের পরস্পরের মধ্যে তারা অত্যন্ত বিনয়ী, নম্র, মানে তারা পরস্পরকে তারা খুব ভালোবাসে। অর্থাৎ সাহাবায়ে কেরামেরও এটাই মানহাজ ছিল, যে তারা পরস্পরকে খুব ভালোবাসতেন, এবং এটা তাদের একটা মিজা। তাদের মধ্যে হয়তো নানান সময় নানান রকম আহ ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, ব্যক্তিগতভাবে একজন একজনের সঙ্গে স্বার্থের কোনো একটা সংঘাত থাকতে পারে, সেটা মানবীয় একটা ব্যাপার। কিন্তু এই ব্যাপারগুলো
তাদের ইমানের মূল জায়গাতে বা ভালোবাসার মূল জায়গাতে কখনোই প্রভাব ফেলে না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে, আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যখন তাদের মানে ওনার একটা রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হলো, তখন কাফেরদের একটা অংশ, খ্রিস্টানদের একটা অংশ এই সুযোগটা কাজে লাগাইতে চাইলো। তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিকট চিঠি লিখলো। ব্যাপারটা এমন ছিল যে আমরা এখন তোমার সাথে আছি, তোমার যে আরেক মুসলিম ভাই সে তোমার সঙ্গে শত্রুতা পোষণ করছে, আমরা তোমার সাথে আছি। স্বাভাবিকভাবে যদি আমাদের নিকট এরকম কোনো প্রস্তাব আসতো যে আমার সঙ্গে একজনের দ্বন্দ্ব চলতেছে, ঝগড়া চলতেছে, যুদ্ধ চলতেছে, রাজনৈতিক সমস্যা চলতেছে, এমন সময় আমাকে একজন এসে আমার পক্ষ নিল, একটু হলেও কিন্তু তার প্রতি আমার দুর্বলতা কাজ করত, একটু হলেও সে আমার ভাই হলেও, আমার যার সঙ্গে যার দ্বন্দ্ব, সে আমার ভাই হলেও তার উপরে বিজয়ী হওয়ার নেশা আমাকে একটু হলেও ওই শত্রুর প্রতি দুর্বল করত। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই চিঠি পাওয়ার সাথে সাথে তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেলেন এবং তিনি চিঠি ছিঁড়ে ফেললেন এবং তাকে তিনি অত্যন্ত মানে কড়া ভাষায় তিনি তাকে উত্তর লিখে দিলেন যে আমাদের মধ্যকার সমস্যা যতই হোক না কেন, তোর বিরুদ্ধে আমরা সবাই একমত, মানে কুফরের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। আর আমরা আমাদের মধ্যে যত দ্বন্দ্বই থাকুক না কেন, আমরা আমাদের ভালোবাসা বা ইমানের যে মূল জায়গাটা, ওই জায়গাতে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমার সঙ্গে আমার ভাইয়ের দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু এই দ্বন্দ্ব আমাকে কখনোই তার প্রতি মৌলিকভাবে ঘৃণা তৈরি করবে না। খেয়াল করেন, মৌলিকভাবে ঘৃণা থাকা আর সুনির্দিষ্ট কোনো একটা ক্ষেত্রে তার সঙ্গে শত্রুতা থাকা কিন্তু এক জিনিস না। মৌলিকভাবে কোনো মুমিনকে ঘৃণা করতে পারে না, তাহলে তো সাবরাতু মিন বাবি আউলা। ঠিক আছে? এবং তাদের অনেক সম্মান, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যে মুহাজির, যারা অগ্রগামী মুহাজির এবং যারা আনসার, এবং তাদেরকে যারা ন্যায়সঙ্গতভাবে অনুসরণ করে, আনুগত্য করে, তাদের সকলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। কোরআনে এরকম অনেকগুলো আয়াত পাবেন। লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারি আল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বা'দি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিন মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রাহিম। এরকম অনেক আয়াত পাবেন যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা, যে অবারিত যে নিয়ামত, সেটা তিনি প্রকাশ করতেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে তাদের প্রতি অবারিত ক্ষমার ঘোষণা দিয়েছেন। তাহলে কিভাবে আমরা তাদেরকে ভালো না বেশি পারি? তবে আমরা তাদের প্রতি এই ভালোবাসার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করবো না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ প্রজন্ম হচ্ছে আমার প্রজন্ম, আমার এই সময়ে যারা আছে তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ আমার উম্মতের মধ্যে। তারপরে কি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তার পরে যারা থাকবে, তারপরে যারা থাকবে, অর্থাৎ ৩ প্রজন্মের কথা তিনি উল্লেখ করেছেন। এরপরে লেখক কি বললেন, ওয়ালা নাতাবাররাউ মিন আহাদিম মিনহুম, এবং তাদের কারো সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করব না। সম্পর্ক ছিন্ন করব আমরা কাদের কাদের সঙ্গে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করেছেন? وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সম্পর্ক ছিন্ন করেছেন মুশরিকদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে, যারা শিরিক করত, তিনি তাদেরকে বলতেন, ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সঙ্গে আমাদের মানে কোনো সম্পর্ক নাই, তোমাদের সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করলাম। কিন্তু মুমিনদের সঙ্গে আমরা কখনোই সম্পর্ক ছিন্ন করতে পারি না, বিশেষ করে সাহাবীদের সঙ্গে তো অবশ্যই না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে সাহাবীদেরকে আমাদের কেন এত মানে ভালোবাসার ব্যাপারগুলো এত কেন নিয়ে আসতে হবে এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না, এই ব্যাপারগুলো আমাদের নিকট কেন এত মানে ইম্পর্টেন্ট? তারা একটা প্রজন্ম, তিলকা উম্মাতুন কদ খালাত, তারা একটা প্রজন্ম, তারা গত হয়ে গেছে, তারা যা করছে সেটা তাদের জন্য, আপনি যা করবেন সেটা আপনার জন্য। তাহলে তাদেরকে তাকদিস করার কি আছে? তাকদিস না,
তাদেরকে এরকম ভাবে একদম করার কি আছে? ফাহমুস সাহাবাতি মুরাদুল্লাহ, কায়দা এটা, যে সাহাবায়ে আজমাইন কোরআন সুন্নাহকে যেভাবে বুঝেছেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যেইভাবে তিনি ওহী নাযিল করতে চেয়েছেন সেটা হচ্ছে তার উদ্দেশ্য। আল্লাহ তাআলার উদ্দেশ্য, তিনি যে উদ্দেশ্যে নাযিল করতে চেয়েছিলেন কোরআন সুন্নাহ, তারা সেটাকে পরিপূর্ণ তাতবীক করেছেন। আমরা তাদের অনুসরণ আনুগত্য করা ছাড়া দিন পাবো না। সুতরাং যদি আপনি তাদের প্রতি আপনার ভালোবাসা, তাদের প্রতি আপনার যে যে আপনার কি বলে সম্পর্ক যদি আপনি জুড়ে রাখতে না পারেন, তাহলে আপনার দ্বীনের ভিত্তি কোথায়? একটা অংশ বিদআতীদের একটা অংশ অনেক আগে থেকে তারা এই চেষ্টা করে আসছে যে সাহাবায়ে কেরামের বিভিন্ন দোষ ত্রুটিগুলো, মানবীয় বিভিন্ন ত্রুটিগুলোকে তারা বড় করে দেখিয়েছে। কেন? যাতে করে তাদের থেকে আমরা মুখ ফিরিয়ে নিই। তো আমরা যখন সাহাবাদের থেকে মুখ ফিরিয়ে নেব, তখন আমাদের সামনে এই সমস্ত বিদআতীরা আসবে, এই সমস্ত জিন্দিকরা আসবে, যারা আমাদের সামনে একটা দ্বীনের নতুন একটা রূপ দাঁড় করাবে, যেটা আমরা কখনোই চাই না। শিয়াদের অবস্থা দেখেন, রাওয়াফিদের অবস্থা দেখেন, তারা যখন নাকি সাহাবায়ে কেরাম থেকে মুখ ফিরে নিছে, দেখেন তাদের মধ্যে কত রকমের শিরক বিদআত, কত রকমের খুরাফাত, কত রকমের কুসংস্কার ঢুকে গেছে। তো এটা হচ্ছে যখন কোনো ব্যক্তি বা একটা গোষ্ঠী যখন তার মূল থেকে, তার রুট থেকে যখন সে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তার আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। তখন সে তার যে তার যে তার যে তার যে মাহাত্ম্য বা তার যে ঐতিহ্য, সেটা সে হারিয়ে ফেলবে। ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তাদের মতো ঈমান আনা আমাদের জন্য ঈমান শুদ্ধ হওয়ার শর্ত। তাদের মতো ঈমান আনা আমাদের জন্য ঈমান আনা শর্ত। এরপর দেখেন আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মানব জাতির মধ্যে তিনি দৃষ্টি দিয়েছেন। দেওয়ার পর তিনি ওই সকল জায়গাগুলোর মধ্যে তিনি আরবকে নির্বাচন করেছেন। আরবের মধ্যে তিনি নজর দিয়েছেন। তারপর তিনি সেখান থেকে কুরাইশ, মক্কাকে নির্বাচন করেছেন। তিনি মক্কাতে নজর দিয়েছেন, সেখান থেকে তিনি কুরাইশকে নির্বাচন করেছেন। কুরাইশের মধ্য থেকে নজর দিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচন করেছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার জন্য তিনি পুরো মানব জাতির মধ্যে যাদেরকে নির্বাচন করেছেন, তাদের মিজাটা কত বড় আপনি চিন্তা করতে পারতেছেন? কত বড় মিজা! আমরা সবাই তো আদম সন্তান, আমরা যারা আছি আমরা সবাই তো রূহের জগতে ছিলাম। সাহাবায়ে আজমাইনের রূহ যেখানে ছিল, আমাদের রূহও সেখানে ছিল। আল্লাহ তাআলা সকল রূহগুলো থেকে তিনি নির্বাচন করে অল্প কিছু রূহকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, তার সঙ্গী হিসেবে তিনি তাদেরকে নির্বাচন করেছেন। এটা কি তাদের সম্মানের জন্য যথেষ্ট নয়? এটা কি তাদের তাদের প্রতি আমাদের মুওয়ালাতের জন্য যথেষ্ট নয়? বালা, অবশ্যই যথেষ্ট। এই জন্য আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি নিজে এক সাহাবী, তিনি বলতেছেন যে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, যদিও আমি তার মতো আমল করতে পারি নাই, কিন্তু আমি তার সঙ্গে জান্নাতে থাকবো, কারণ তাকে আমি ভালোবাসি। এবং এই ব্যাপারটা তাকে ইসলাম গ্রহণের পরে সবচেয়ে বেশি আনন্দিত করেছে, যে তিনি আবু বকরের সঙ্গে জান্নাতে থাকবেন। কেন? কারণ তিনি তাদেরকে ভালোবাসেন। উমরের সঙ্গে তিনি জান্নাতে থাকবেন, কারণ তিনি তাদেরকে ভালোবাসেন। তো আমরাও নাতাআব্বাদু বিহুব্বিহিম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমরা আল্লাহ তাআলার নিকট ইবাদত করি তাদেরকে ভালোবাসার মাধ্যমে, এবং এটা আমাদের আমাদের দ্বীন রক্ষার জন্যও দরকার। এরপরে ওয়ানুবগিদু মান ইউবগিদুহুম ওয়া বিগাইরিল খাইরি ইয়াযকুরুহুম, যারা তাদেরকে নিয়ে সমালোচনা করে, যারা তাদের বিভিন্ন ধরনের মানবীয় যে ঘাটতিগুলো আছে সেগুলো নিয়ে যারা সমালোচনা করে, তাদের দোষ ত্রুটি বর্ণনা করে, আমরা তাদেরকে ঘৃণা করি, এবং যারা তাদের সঙ্গে ঘৃণা পোষণ করে তাদেরকে আমরা ঘৃণা করি। শিয়াদেরকে ভালোবাসেন কে কে? রাওয়াফিদদেরকে ভালোবাসেন কে কে? আলহামদুলিল্লাহ, আশা করি এখানে একজনও নাই। কিন্তু আমাদের সমাজে এরকম শিয়া প্রেমী অনেক মানুষ আছে, রাওয়াফিদ প্রেমী অনেক মানুষ আছে, যারা রাওয়াফিদদের, শিয়াদের আদর্শ সম্বন্ধে না জেনেই তাদের প্রতি সফট হয়, তাদের প্রতি দুর্বল হয়, তাদের প্রতি তাদের মানসিকতাকে নরম করে ফেলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার বাবাকে যে ব্যক্তি একদিন গালি দিয়েছিল, আপনার বাবাকে কেউ একজন বলছিল যে আপনার বাবার চরিত্র খারাপ, জীবনে কোনোদিন তার দিকে ফিরে আপনি থুতু ফেলবেন?
আমার প্রশ্ন আপনার প্রতি এটা। আপনার বাবাকে বলেছিল, আপনার মাকে কেউ বলেছিল যে আপনার মায়ের চরিত্র খারাপ, আপনার মা ব্যভিচারী, মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, এই ব্যক্তির প্রতি আপনি জীবনে কোনোদিন ভালো চোখে তাকাইতে পারবেন? এটা কি সম্ভব নাকি? এই জিন্দিক গুলো বেশিরভাগ ক্ষেত্রে তাদের মধ্যে অনেক কুফর আছে, তাকফির নয় নাই করলাম। এই 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 যে সম্প্রদায় মানুষগুলো, তারা আমাদের যারা আদর্শ তাদেরকে গালি দেয়, তাদেরকে তাকফির করে, তাদেরকে খায়েন বলে। আমাদের যারা উম্মাহাতুল মুমিনিন তাদেরকে তারা জিনার অপবাদ দেয়, মাআযাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মানুষগুলোর প্রতি কোন বুদ্ধিতে, কোন বিবেচনায় আপনি তার প্রতি নেক দৃষ্টিতে তাকান? তার পক্ষে কথা বলা তো অনেক পরের কথা, পক্ষে যাওয়া তো অনেক পরের কথা, তার দিকে আপনি ভালো দৃষ্টিতে তাকান কোন বিবেচনায়? আপনার চোখটা তো উঠে ফেলা দরকার। তো এরকম এক শ্রেণীর মানুষ এখন তৈরি হয়ে গেছে, যাদের না আছে ইলম, না আছে হিকমা, যা আছে না আছে সালফে সালিহিনের সঙ্গে তাদের কোনো সনদ মানহাজ, তাদের মানহাজের ঠিক নাই, ইলমের ঠিক নেই। এই মানুষগুলো উম্মতের কান্ডারের বেশ ধরে। তারা তারা উম্মতের রাজনৈতিক ভালো খারাপ গাল ভরা অনেকগুলো কথা বলে তারা আপনাকে বুঝাবে যে শিয়ারা হচ্ছে বর্তমান আমাদের অভিভাবক শ্রেণীর মানুষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম গর্হিত কথা যারা বলে তাদের থেকে আমাদের পরিপূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করা দরকার। এই মানুষগুলোকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে ফেলা দরকার। এবং এক শ্রেণীর মানুষ অজ্ঞতার বসে হা হা করে, এদেরকে জি 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 এরকম বলে। তো ভাইয়েরা এবং বোনেরা, এই বিষয়গুলোতে আমাদেরকে মানে অনেক বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে। কেননা বর্তমান সময়ে তো এগুলো অনেক বেশি মানে কন্টেক্সটের সঙ্গে এগুলো অনেক বেশি মিলে যাচ্ছে আর কি, এবং অনেক বেশি মানে মানে আমরা এগুলোকে অনেক বেশি কাছ থেকে দেখতেছি, পরিস্থিতি অনেকগুলো তৈরি হচ্ছে। এই কথাগুলো আবার যখন বলবেন, দেখবেন এক শ্রেণীর মানুষ আপনাকে বলবে কি যে আপনি নির্দিষ্ট একটা শ্রেণীর দালাল, আপনি নির্দিষ্ট একটা শ্রেণীর তাবেদার। তো এটা হচ্ছে তাদের, যখন ইলমি ভাবে একটা কিছুকে তারা যখন জবাব দিতে পারবে না, তখন এইভাবে মানুষের চরিত্রের মধ্যে আঘাত হানে। এরা হচ্ছে এতটাই কি আর বলবো আর কি। তো ঐতিহাসিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান আমরা শিয়াদের দ্বারা নিয়ন্ত্রিত, ঐতিহাসিকভাবে সেটা। কারণ আমাদের মধ্যে, আমাদের অঞ্চলে ইসলামের যে মূল প্রচার প্রসারটা সেটা ওই ইরান থেকে হয়েছে। এখন আমরা কখনোই শিয়াদের প্রভাব বলয় থেকে আমরা বের হতে পারি না। তাদের নীতি আদর্শ, চিন্তা চেতনা, ফিকরা, মানহাজ, সেখান থেকে আমরা কখনোই বের হতে পারি নাই। যেমন আমরা বের হতে পারি না হিন্দুদের কৃষ্টি কালচার থেকে। আমাদের যেমন জীবনের অনেক বড় বড় ক্ষেত্রে আমাদের হিন্দুদের কালচার আছে, বিবাহের ক্ষেত্রে, অনুষ্ঠানের ক্ষেত্রে, সামাজিক বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে দেখবেন হিন্দুদের কিন্তু একটা বড় ধরনের প্রভাব আমাদের উপর আছে। কেন? কারণ আমরা সবসময় হিন্দুদের সঙ্গে থাকছি। আমরা, আমার পাশের বাড়ির লোকটা হিন্দু, এবং আমি এটা খুব নর্মালি বলি যে আমার এক বন্ধু, তার নাম কি, নির্মল চন্দ্র দাস। মাআযাল্লাহ, এটা কেমনে সম্ভব? তো এটা হচ্ছে কি, যখন একটা মানুষ কাছাকাছি অনেকদিন থাকে এবং তার মধ্যে যদি কিয়াম, মূল্যবোধ শক্তিশালী না থাকে, তখন সেরকম ভাবে কি হয়, ইনদিমাজ হয়ে যায়, মানে একটার সঙ্গে একটা মিলে মিশে একাকার হয়ে যায়, একদম খিচুড়ি হয়ে যায়। মুমিনের ইমান খিচুড়ি না, মুমিনের ইমান হচ্ছে হককে হক বলা, বাতিলকে বাতিল বলা। হতে পারে আপনি একজন কাফেরের সঙ্গে আপনি লেনদেন করবেন, কাফেরের সঙ্গে আপনার রাজনৈতিক সম্পর্ক থাকবে, তার সঙ্গে আপনার অনেক রকমের আপনার মানে সামাজিক, অর্থনৈতিক, তারপরে আপনার রাষ্ট্রীয়, তারপরে ধরেন যে আপনার সামরিক নানান রকম চুক্তি আপনার থাকতে পারে, কোনো সমস্যা নেই, এটা ইসলামে নাজায়েজ না। কিন্তু আপনার কিয়াম, মূল্যবোধ, তার প্রতি আপনার যে আকাদি দর্শন, এই ব্যাপারটাতে আপনি না না না, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে হচ্ছে তাদের প্রতি বুরআ ও মিনকুম খালাস, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুম আল-আদাওয়াতু ওয়াল বাগদা। দুনিয়াবি বিভিন্ন মাসলাহাত মাফসাদাত বিবেচনা আপনি কি করবেন না করবেন, সেটা সেটা আপনার ব্যাপার, আপনি পরিস্থিতি মোতাবেক সিদ্ধান্ত নেবেন। কিন্তু তার প্রতি আপনার আকাদি ভাবে আপনি তার প্রতি ইন্দিমাজ হয়ে যাবেন, আপনি তার 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 ফিকরাকে আপনি মানে অ্যাডপ্ট করবেন, এটা কখনোই ঠিক না।
তো এই যে যারা এই দেখেন আপনার তহাবি রহিমাহুল্লাহ, উনি তো আর নতুন লোক না, মানে আমাদের আমলের তো কেউ না উনি, যে উনি এখন আমাদের এই জায়গাতে এসে আরবদের উল্টা পাল্টা কি বলে এটাকে, মানে মানে তিনি বর্তমান পরিস্থিতির প্রভাবে পড়ে তিনি শিয়াদের বিরুদ্ধে আচরণ করতেছেন, ব্যাপারটা এমন না। এটা হচ্ছে আমাদের সালফে সালেহিনের নীতি। তারা বরং সুন্নাহকে, মানে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তার সঙ্গে মূল বিরোধী পক্ষ তারা মনে করতেন শিয়াদেরকে। শিয়ারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মূল বিরোধী পক্ষ। এরপরে বিভিন্ন দল উপদল গুলো আসছে, ঠিক আছে? সুন্নাহ এবং শিয়া দুইটা হচ্ছে দুইটা ধর্মের মতো এগুলো, ঠিক আছে? তো এটা এরপরে হচ্ছে কি সাহাবায়ে কেরামের প্রতি আমাদের আদর্শ হচ্ছে, নীতি হচ্ছে, আমরা তাদেরকে ন্যায়সঙ্গত ভাবে স্মরণ করব, উল্লেখ করব। যখন আমরা তাদের নাম নেব, তাদের ভালো দিকগুলো উল্লেখ করে নাম নেব তাদেরকে আমরা, ঠিক আছে? তাদের মানে তাদের যে মানবীয় ঘাটতির জায়গাগুলো আছে সেগুলোকে ফলাও করব না, সেগুলোকে ফোকাস করব না। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর যে রাজনৈতিক দ্বন্দ্বগুলো আছে ছিল, সেগুলোকে বিরাট ফলাও করে সে প্রচার করতেছে। তার ভাবনা কি, যে সে একজন রাজনৈতিক বিশ্লেষক। ও হচ্ছে একটা জাহেল, বুঝে নাও। ইলমি আলোচনা, তুল্লাবুল ইলমদের সঙ্গে আলোচনা আর সাধারণভাবে আম মানুষের সঙ্গে আলোচনা এক জিনিস না। এই পার্থক্যটা আপনাদেরকে বুঝতে হবে। আপনি যখন তুল্লাবুল ইলমদের সঙ্গে কথা বলবেন, তখন আপনি ঠিক আছে, এখানে অনেকগুলো নিকাশ থাকবে, ইলমি অনেক আলোচনা থাকবে, এখানে দালিল আদিল্লাহ নিয়ে অনেক কথাবার্তা হবে, কারণ তাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। কিন্তু যখন নাকি আপনি আম মানুষের সামনে একটা লেকচার দিচ্ছেন, আম মানুষের সঙ্গে আপনি কথা বলতেছেন, তখন আপনি এমন কিছু কথা তাদের অন্তরে ঢুকিয়ে দিচ্ছেন যেগুলোকে সঠিকভাবে বোঝার মতো যোগ্যতা তাদের নাই। ফলে তারা সাহাবায়ে কেরামের প্রতি মন্দ ধারণা পোষণ করবে। এটা হচ্ছে আমাদের মানহাজ, হচ্ছে কি আমরা তাদেরকে ন্যায়সঙ্গত ভাবে স্মরণ করব এবং তাদেরকে ভালোবাসা আমাদের নিকট দ্বীন, ঈমান, ইহসানের অংশ, এবং তাদেরকে ঘৃণা করা আমাদের নিকট তুগয়ান, নিফাক। যদি আপনি কোনো ব্যক্তির ঈমান যাচাই করতে চান বাহ্যিক ভাবে, কি দেখবেন সাহাবীদের প্রতি তার অবস্থানটা কি, সাহাবীদের প্রতি তার বুদ্ধিটা কি। আর এখন আমাদের মধ্যে আরেকটা শ্রেণী তৈরি হয়ে গেছে। একটা সময় ছিল, ইতিহাসের একটা সময় ছিল, যে হয় কেউ সাহাবীদেরকে পছন্দ করে, আর নয় কেউ সাহাবীদেরকে ঘৃণা করে, একদম সাদা কালো। আর এখন একটা গ্রে একটা অবস্থা আছে, তাদের একটা অংশ আছে যারা বলে না মুখ দিয়ে, আপনাকে তারা বলবে না যে সাহাবীদেরকে আমি ঘৃণা করি, কিন্তু তারা বলবে সাহাবায়ে কেরাম তাদের সময় তারা ছিল, আমরা এখন আমাদের মতো, যে হুম রিজালুন ওয়া নাহনু রিজাল। তারা ছিল একটা প্রজন্ম, আমরা একটা প্রজন্ম, আমাদের মতো করে আমরা করবো, তাদেরকে আমাদের কেন অনুসরণ করতে হবে? কিন্তু আপনাকে লজিক্যালি, সে কিন্তু আপনাকে হিংসা বিদ্বেষ দিয়ে বোঝাবে না, সে আপনাকে লজিক্যালি বুঝাই ফেলবে যে এখন আসলে আমাদের ফিকরাগুলোকে আমাদের মতো করে ভাবতে হবে। এই সাহাবায়ে কেরাম, হ্যাঁ তারা মানে অবশ্যই তারা তাদের যুগে শ্রেষ্ঠ ছিল, কিন্তু এখন আমাদেরকে আমাদের সমস্যাগুলো আমাদের বিবেচনায় সমাধান করতে হবে। এটা হচ্ছে আরেক নব্য জাহালাত। এটা ওই অংশ থেকে কোনো অংশে কম না, বরং ওইটার চেয়ে এটা খাতির বেশি। আপনি যারা সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, তাদেরকে আপনি খুব সহজেই চিনতে পারবেন, আপনি তাদের সঙ্গে খুব সহজে বাড়া করতে পারবেন। কিন্তু এই মানুষগুলো যারা আপনাকে লজিক্যালি বুঝাই ফেলবে, এই মানুষগুলোকে অনেক লোক চিনতে পারে না এবং তাদের সঙ্গে তারা বাড়াও করতে পারে না। সুতরাং এই মানুষগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আরো বেশি পরিমাণে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়ানুসবিতুল খিলাফাতা বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউওয়ালান লিআবি বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাফদীলান লাহু, এবং আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকে সাব্যস্ত করি। এটা কেন? কারণ তিনি অন্যদের চেয়ে সম্মানিত, সম্মানের বিবেচনায় তাকে আমরা উপরে রাখি। এবং ওয়া তাকদীমান আলা জামিইল উম্মাহ, এবং সকল উম্মতের উপরে তার যে অগ্রগামিতা, এই অগ্রগামিতা বিবেচনায় আমরা তাকে
অধিক সম্মান দেই এবং তার খিলাফতকে আমরা ওই বিবেচনায় সাব্যস্ত করি। খিলাফতকে সাব্যস্ত করার দুইটা ধারা আছে, দুইটা বিবেচনা আছে। যেমন একটা হচ্ছে কি, আপনি একজন ব্যক্তিকে ব্যক্তি হিসাবে সবচেয়ে যোগ্য, ব্যক্তি হিসাবে সবচেয়ে সবচেয়ে আদর্শ, এবং তিনি এই মানসাব বা তিনি এই পদ পাওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি, এই বিবেচনায় আপনি তার খিলাফতটাকে মেনে নিলেন, একটা বিবেচনা। আরেকটা বিবেচনা হচ্ছে যে না, উনি যোগ্য না হলেও যেহেতু তিনি খেলাফা পেয়ে গেছেন, সুতরাং খলিফা হিসেবে তাকে আমরা মানি। দুইটা বিবেচনা। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন দুই বিবেচনায়, প্রথম বিবেচনায় তাকে আপনাকে চিন্তা করতে হবে, উনি খলিফা হয়ে গেছেন বিদায় যে তাকে আমরা মানে তার খেলাফতকে মানি, ব্যাপারটা এমন না, বরং তাকে আমরা তাদের মধ্যকার শ্রেষ্ঠ ব্যক্তি মনে করি বিদায় তিনি খলিফা হয়েছেন। তিনি খলিফা হয়েছেন বিদায় তিনি শ্রেষ্ঠ, ব্যাপারটা এমন না, বরং তিনি শ্রেষ্ঠ বিদায় তিনি খলিফা হয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা আমাদের মধ্য থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকেই নির্বাচন করেছি। ব্যাপারটা এমন নয় যে আবু বকর তার কোনো ভুল নাই, তিনি দোষের ঊর্ধ্বে, তিনি মানবীয় যে ত্রুটি বা ঘাটতি এর ঊর্ধ্বে না, এমন না তিনি, বরং তিনি হচ্ছেন আফদালুল মাওজুদ। তিনি ছিলেন ওই সময়ের উপস্থিত সকলের চেয়ে শ্রেষ্ঠ তিনি, ঠিক আছে? তিনি ছিলেন তাদের মধ্যকার সকলের চেয়ে শ্রেষ্ঠ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শ্রেষ্ঠত্ব তার জীবদ্দশায় তিনি প্রমাণ করে গেছেন, প্রকাশ করে গেছেন। উলামায়ে কেরামদের মধ্যে দুইটা অংশ আছে, যারা আমাদের সালাফগণ, তাদের মধ্যে দুইটা মত আছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফা এটা কি বিন্যাস মানে নাস ভিত্তিক জালি, নাকি এটা ইখতিয়ারি, যে সাহাবায়ে কেরাম একসাথে হয়ে তারা ইখতিয়ার করেছেন। দুইটা মত আছে। একটা হচ্ছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাস ভিত্তিক, তিনি নাসের কারণে তিনি খলিফা হয়েছেন, তিনি শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি খলিফা হয়েছেন। এবং এটা হচ্ছে ধরেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ সহ মানে আহলুস সুন্নাহ জামার বড় একটা অংশের মত হচ্ছে এটা। আর আহলুস সুন্নাহ জামার আরেকটা অংশ, তারা আপনার আহলুস সুন্নাহ জামারই অংশ, ঠিক আছে, তারা মনে করেন যে না, তিনি তাদের মধ্যকার পরামর্শের ভিত্তিতে তিনি ইখতিয়ার হয়েছেন, এবং এই মতটা আশআরী, মাতুরিদি, খাওয়ারিজ, রাওয়াফিজ যারা আছে তারা বিশ্বাস করে, ঠিক আছে। তো রাজিহ মত হচ্ছে ওইটাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তিনি এমন কিছু নুসুস, এমন কিছু উক্তি তিনি করে গেছেন যে উক্তির ভিত্তিতে সকলে একমত ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যকার শ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু যেহেতু ব্যাপারটা নতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই মহান ভার কে গ্রহণ করবে, এজন্য তাদের এই ব্যাপারটা নিয়ে গুরুত্ব বিবেচনায় একটু দেরি হয়ে গেছে। এরা ঠিক যে তাদের মধ্যে ধরেন মানে একটা অংশ চাইতেছিল যারা আনসারদের মধ্যে আছেন তাদের মধ্য থেকে একজন খলিফা হোক, মুহাজিরদের যে অংশটা ছিল তারা মনে করতেছিলেন যে না, মুহাজিরদের মধ্যেই, কুরাইশদের মধ্যেই খলিফা হবে। যদি একটা সাময়িক ইখতিলাফ ছিল, কিন্তু ওভারঅল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিভিন্ন উক্তিগুলো, তার যে বিভিন্ন কাজগুলো, সেইগুলো বিবেচনায় একটা পর্যায়ে গিয়ে সবাই একমত হয়ে গেছেন যে না, ঠিক আছে, আবু বকর আমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কয়জন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে সালাত পড়াইছেন, কে কে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে তার উপস্থিতিতে কয়জন ব্যক্তি সালাত পড়াইছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বাস, একদম আহসান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার উপস্থিতিতে তিনি সালাত পড়িয়েছেন। এবং তিনি সর্বশেষ যখন তিনি ইন্তিকাল করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বারবার হুঁশ হারিয়ে ফেলতেছেন, তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, তখনও তিনি বারবার আবু বকরকে সালাত পড়তে নির্দেশ দিচ্ছিলেন। মা আয়েশাকে বলতেছিলেন যে তুমি আবু বকরকে বলো তিনি যেন সালাত পড়ান। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তিনি একজন নরম দিলের মানুষ, তিনি আসলে আপনার উপস্থিতিতে সালাত পড়াতে পারবে না, তিনি ওখানে গিয়ে দাঁড়ালে তার কান্না চলে আসবে, তিনি সালাত কন্টিনিউ করতে পারবে না, আপনি অন্য কাউকে বলে। তিনি বলেন না, তাকেই বলে। এক পর্যায়ে তিনি একটু বিরক্ত হয়ে গেলেন যে ইউসুফ আলাইহিস সালামের সাথী মহিলাদের মতো তোমরা কেন করতেছো, যেটা বলতেছো ওটা করো। মানে তিনি চাচ্ছিলেন যে
তার জীবদ্দশায় শেষ মুহূর্তে তিনি এমন একটা আলামত রেখে যেতে, যে আলামতের ভিত্তিতে মানুষ জানবে যে তার পরে খলিফা হিসেবে যোগ্য ব্যক্তিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ইন্তেকাল করতেছেন, তখন তিনি বললেন যে মানে যারা ওহির লেখক, তিনি তাদেরকে বললেন যে আমি একটা কিছু ওসিয়ত, মানে আমি একটা কিছু বলতেছি, তোমরা লিখে রাখো, যারা লেখক তাদেরকে নিয়ে আসো, অথবা এরকম যারা আছে তোমরা তাদেরকে নিয়ে আসো, আমি কিছু কথা বলবো। তখন তার অবস্থা খুবই খারাপ, তিনি একদমই শেষ মুহূর্তে, তার জীবনের একদম শেষ মুহূর্তের কথা এগুলো। তখন সাহাবায়ে কেরাম বললেন যে থাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন আমরা এইভাবে বিরক্ত করা ঠিক হবে না, তিনি ওসিয়ত করতে চাচ্ছিলেন কিছু বিষয়ে। তখন তাদের মধ্যে কেউ কেউ বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট দ্বীনকে পরিপূর্ণভাবে প্রকাশ করে দিয়েছেন, এখন এই মুহূর্তে তিনি আমাদেরকে বললে তো এটাই বলবেন কোরআন সুন্নাহ থেকে, সুতরাং কোরআন সুন্নাহ যেহেতু আছে আমরা তাকে এই শেষ মুহূর্তে বিরক্ত না করি। তারা তার নিকট কি করেন নাই, মানে ওইটা তিনি ওসিয়ত করার যে একটা সুযোগ তিনি তিনি চাইছিলেন, সেটা তিনি পান নাই। ঠিক আছে, তো উলামায়ে কেরামের একটা বড় একটা অংশ মনে করেন, বিশ্বাস করেন যে তিনি মূলত এমন কোনো কিছু ওসিয়ত করতেন না যেগুলো অলরেডি কোরআন সুন্নাহর মধ্যে আছে। তিনি এমন কিছু চাচ্ছিলেন যেটা সরিহান হয়তো মানুষ বুঝতে পারবে না, তা হচ্ছে কি আবু বকর যেন তারপরে যেন খলিফা হয়। এটা অনেক উলামায়ে কেরাম বলেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ এরকম অনেক বেশ বড় একটা অংশ বিশ্বাস করেন যে, বা মনে করেন যে ওই সময় তিনি মূলত ওই শেষ মুহূর্তে গিয়ে তিনি চাচ্ছিলেন যে তার পরে আবু বকর যে খলিফা হবে সেটা যেন সাব্যস্ত করতে পারেন তিনি। কিন্তু যাই হোক, কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল। কিন্তু মুমিন গণ, মুসলিম গণ তার পরবর্তীতে তারাও এই সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে তিনি হয়তো ভালোবাসতেছিলেন, পছন্দ করতেছিলেন তার জীবদ্দশায়। إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেব হিসেবে কোরআনে একজন ব্যক্তিকে উল্লেখ করা হয়েছে, সাহেব এক বচনে, সে কে? আবু বকর রাদিয়াল্লাহু আবু বকর আনহু। সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি তার সবচেয়ে কঠিনতম দিনগুলোতে সবসময় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। সুতরাং মানে এটা বিনাসসিন জালি, স্পষ্ট এবং প্রকাশ্য নস দ্বারাই মূলত সাহাবায়ে কেরাম একটা পর্যায়ে একমত হয়ে গেছেন যে আবু বকর হবে আমাদের মধ্যে খলিফা। এরপরে সুম্মা লিউমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর, আচ্ছা এটা একটু পরে আসতেছি, কারণ তিন জনের নাম একসাথে উল্লেখ করে তারপরে আসি। তারপরে কি ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু, এরপরে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তাহলে ওসমান এবং আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর পূর্বে যে আবু বকর এবং ওমর, এই ক্ষেত্রে কারো কোনো সন্দেহ নেই। মানজিলাতান এবং খিলাফাতান, পার্থক্য কিন্তু আপনাকে বুঝতে হবে। মানজিলাতান রুতবাতান, সম্মানের বিবেচনায়, আফদালিয়াতের বিবেচনায়, এবং হচ্ছে খিলাফাতান, দুই দিক থেকেই তারা উম্মতের সর্বশ্রেষ্ঠ। এরপর আসতেছে ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু। এই দুইজনের মধ্যে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে যে মানজিলাতান এবং খিলাফাতান উভয়টাই হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু অগ্রগণ্য, তারপরে হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যেই একটা অংশের এরকম বিশ্বাস আছে বা ছিল, যারা মনে করতেন যে রুতবা মানজিলাতান, সম্মানের বিবেচনায় ওসমানের চেয়ে আলী বা ওসমান আলীর চেয়ে শ্রেষ্ঠ না, তবে খিলাফাতান ঠিক। তো এই 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 কথাটা যারা ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে বলবে, তাদেরকে আপনি পদভ্রষ্ট বলতে পারবেন না। কিন্তু কেউ যদি বলে খিলাফাতানও যোগ্য ছিল আলী, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু নিয়ে গেছেন, তাহলে এটা মুশকিল, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মূলনীতির খিলাফ করে ফেললো। কিন্তু যদি বলে যে না, সম্মানের বিবেচনায় তিনি শ্রেষ্ঠ তার চেয়ে, কিন্তু খলিফা তিনি শ্রেষ্ঠ, তিনি খলিফা হিসেবে তিনি তার আপনার অগ্রগামী, তাহলে সেটা কি এক প্রকার মাফ করে দেওয়া যায় আর কি, এরকম ব্যাপারটা। এই ক্ষেত্রে কাউকে পথভ্রষ্ট বলা যাবে না। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, দেখেন এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হলেন। ঠিক আছে, ইসলামে খলিফা নির্বাচনের প্রক্রিয়াগুলো কি, মাধ্যমগুলো কি? বৈধ কয়েকটা প্রক্রিয়া আছে। একটা হচ্ছে কি, সাধারণ জনগণের
সম্মতিক্রমে, সাধারণ জনগণ বলতে কি মানে উপস্থিত যারা থাকবে তারা পরস্পরে মিলে একটা আলোচনার সাপেক্ষে একজনকে খলিফা নির্বাচন করবে, এটা জায়েজ, কোনো সমস্যা নেই। এই এই প্রক্রিয়ায় খলিফা হয়েছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি খলিফা হয়েছেন আহাদুল হাল্লি ওয়াল আকদের পরামর্শক্রমে, দুঃখিত, মানে আগের খলিফার ওসিয়ত ক্রমে। এটাও জায়েজ প্রক্রিয়া। যদি কোনো খলিফা জীবিত থাকেন, তিনি যদি অন্য একজনকে তার জীবদ্দশায় নির্বাচন করে যান যে তিনি হবে আমার পরে খলিফা, যদি সে আমার পরে বেঁচে থাকে, তাহলে এটাও জায়েজ। যেটা হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবদ্দশায়, তিনি যখন একদম তার শেষ মুহূর্তে ইন্তেকালের মানে ইন্তেকালের আগে আগে তখন তিনি বলে গেছেন যে আমার পরে খলিফা হবে কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। এটাও জায়েজ, কোনো সমস্যা নেই। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা তিনি নিজে নির্বাচন করেন নাই, তিনি 6 জনকে যারা প্রভাবশালী ইলমে, হিকমায় এবং সামাজিক অবস্থানে, এরকম 6 জনকে তিনি একটা বোর্ড গঠন করে দিয়েছেন, যারা একমত হয়ে যে কোনো একজনকে তারা খলিফা নির্বাচন করবে। এটা হচ্ছে কি আহলুল হাল্লি ওয়াল আকদের মতামতের ভিত্তিতে একজন খলিফা হবে, এটাও জায়েজ। তাহলে ইসলামে খলিফা নির্বাচনের একাধিক প্রক্রিয়া আছে, খেয়াল করেন। মানে আমাদের সময় এখন প্রবলেমটা হচ্ছে অন্য জায়গাতে। আমরা খলিফা নির্বাচন এই ব্যাপারটাকে আমরা গুলায় ফেলি খিলাফা প্রতিষ্ঠার সঙ্গে। খিলাফা প্রতিষ্ঠা, আসলে খিলাফা প্রতিষ্ঠা এই এই শব্দগুলি একটু গাল ভরা কথা, ঠিক আছে, এগুলো এত সহজে হয়তো বলা উচিত না আমার, কিন্তু মানে এটা অনেক একটা লম্বা একটা আলোচনা সেটা, ঠিক আছে। খিলাফা প্রতিষ্ঠা বলতে আপনি আপনি কি বুঝবেন, বা এই শব্দটাই কি আসলে মানে আপনার যারা আহলুল ইলম তাদের নিকট কি এটা এই 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 অর্থে এইভাবে কি গ্রহণযোগ্য কিনা, সেটা একটা লম্বা আলোচনা। বাকি ইসলাম কখনোই খিলাফার মধ্যে নীতি নির্বাচন করে না, আপনি কোন নীতিতে চলবেন, আপনার জন্য এখন কোন নীতি গ্রহণযোগ্য, এখনকার প্রেক্ষাপটে কোনটা আপনি এখন মানতে পারবেন, কোনটা মানতে পারবেন না, না না না, এইগুলো মানে ইসলাম এই কাজ করে না। ইসলাম খলিফা নির্বাচনের একাধিক মাধ্যম দেয়, কারণ খলিফা হচ্ছে আপনাদের মধ্যতা থেকে একজন ব্যক্তি, আপনারা ভালো বুঝবেন কে যোগ্য হবে, কিন্তু তিনি নির্বাচিত হওয়া মানে তিনি নীতি নির্বাচন করবেন না, তিনি প্রতিষ্ঠিত নীতির উপর থেকেই তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, ঠিক আছে। তাহলে দুইটা এক জিনিস না। অনেকে এইগুলোকে গুলায় ফেলে দুই রকম দুইটা শ্রেণী আছে, এক্ষেত্রে কিছুটা মুতাতাররিফ হয়ে যায়, মানে একটু প্রান্তিক পর্যায়ে চলে যায়। যারা ধরেন খিলাফার প্রতিষ্ঠার দাবি করে, সে খিলাফা নিয়ে এসে অনেক ভাবে, অনেক চিন্তা করে, তার অনেক খায়ের, অনেক উদ্যোগ, মাশাআল্লাহ খায়ের, কোনো সমস্যা নাই, কিন্তু এই অংশটা দেখবেন বা এই 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 কথাগুলো যারা বলে, যতগুলো খলিফা নির্বাচনের নুসুস গুলো আছে তারা সেগুলো তাদের আদর্শের উপর আইনে ফিট করে ফেলে না। খলিফা নির্বাচন মানে কি, আপনার ইতিমধ্যেই একটা শাসন ব্যবস্থা আছে, শাসন ব্যবস্থা থাকা অবস্থায় একজন ব্যক্তিকে আপনি আপনি নির্বাচন করবেন, সেটা হাইয়েন, এটা সহজ। আপনার শাসন ব্যবস্থা নাই, আপনি শাসন ব্যবস্থা কায়েম করবেন, এটার জন্য আপনি খলিফা নির্বাচনের প্রক্রিয়াগুলো যদি আপনি এখন আপনার সঙ্গে এনে ফিট করেন, এটা কখনোই ইলমি বিবেচনায় উপযুক্ত হবে না, এবং সামাজিক বিবেচনা তো আরো না। বাস্তবিক বিবেচনায় আপনার জন্য কি লজিক্যালি চিন্তা করবেন, সামাজিক বিবেচনায় সেটা তো একদমই ফিট না, অনুপযুক্ত, ইলমি বিবেচনাতেও না, ঠিক আছে। দুই সেক্টর, দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। কিভাবে বর্তমান বিশ্ব, যখন মুসলমানদের কোনো একক বা সেন্ট্রাল কোনো মানে ওই অর্থে আর কি খিলাফা নাই, ঠিক আছে, এই অবস্থায় তাদের কর্মপদ্ধতি কেমন হবে, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজে তারা কেমনে চলবে, এগুলো অনেক লম্বা আলোচনা এগুলো, ঠিক আছে। এগুলো হয়তো আমাদের জন্য উপযুক্ত না কি এই মাজালগুলোতে কথা বলা, কিন্তু ওইগুলো নিয়ে যে কেউ হুট করে কোনো মন্তব্য করতে পারবে না, যে কেউ হুট করে একটা দাবি করে বসতে পারবে না, যে কেউ তার মন মগজে যেমনটা আসছে সে ওইটাকেই সে এক প্রকার সাবিত করে দিল, ব্যাপারটা এরকম হওয়া যাবে না। কারণ এটা একটা কাদিয়াতুল উম্মাহ, এটা হচ্ছে উম্মতের একটা ব্যাপার, যে ব্যাপারের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। তো এটাকে
খেলার ছলে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপর হচ্ছে ওয়াহুমুল খুলাফা উর রাশিদুন, এরা হচ্ছে আর রাশিদুন, যারা সুপথ প্রাপ্ত, যারা অন্যদেরকে পথ দেখায়, এরকম খলিফা হচ্ছেন তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পরে আমার মানহাজে 30 বছর থাকবে খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, 30 বছর। এই 30 বছরের মধ্যে দেখা যায় যে আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত হয় 28 বছর, এবং এরপরে 2 বছর হচ্ছে হাসান রাদিয়াল্লাহু আনহুর, যে 2 বছর তিনি একটা সময় শাসন করেছেন। তো ওই সময়টা সহকারে 30 বছর হয়ে যায় আর কি। এরপরে আসবে রাজা বাদশাদের আমল আসবে, যেমনটা উমাইয়া বংশ যখন মানে খেলাফতে আসলো আমাদের সাহাবিউল জালিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাহু আজমাইন, তার খিলাফত যখন থেকে শুরু হয়েছে সেটাকে বলা হয় কি মুলুক। তিনি খলিফা, কোনো সন্দেহ নেই, মানে আপনার আরবের পরিভাষায় খলিফা হচ্ছেন তিনি শাসক, তিনি খলিফা। কিন্তু খিলাফা আর রাশিদুন সেই অর্থে তিনি ওই খিলাফার রাশিদার অংশ না, তিনি হচ্ছেন খলিফা, কিন্তু তিনি তাদের পরবর্তী ধাপের, তিনি, ঠিক আছে, তিনি হচ্ছেন তার পরবর্তী ধাপের। দেখেন এটা নিয়েও কিন্তু অনেক রকম কথাবার্তা আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তার ছেলেকে খলিফা নির্বাচন করে গেছেন, তিনি জীবদ্দশায় নির্বাচন করছেন, এবং তিনি জানতেন যে তার সবচেয়ে বড় বাধা হতে পারে কে, মানে আরেক সাহাবী। তিনি তার সন্তানকে খলিফা নির্বাচন করে গেছেন। দেখবেন এটা নিয়েও রাফেদিদের, শিয়াদের এবং শিয়াপন্থী লোকদের মানে আপত্তির শেষ নাই। মানে এটা নিয়ে আমরা রাজনৈতিক আলোচনা এখন আর করতে চাচ্ছি না, কিন্তু সাহাবায়ে কেরামের কাজগুলোকে এইভাবে মানে হুট করেই সমালোচনা করে ফেলা, এটা খুব খারাপ, এটা খুব মন্দ একটা লক্ষণ এটা, ঠিক আছে। স্বজন প্রীতির অনেক রকম কথা চলে আসে যে তিনি মানে কোন বিবেচনায় তিনি তার সন্তানকে কি করলেন। তোমার চেয়ে বিবেচনাটা তার অনেক ভালো ছিল, তিনি জানতেন তিনি কেন করছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই ক্ষমা করুন, ঠিক আছে। তো এই ব্যাপারগুলোকে আবেগের বিবেচনায় না নিয়ে, আবেগ দিয়ে এগুলোকে চিন্তা না করে ইলমি ভাবে এগুলোকে চিন্তা করা দরকার। ওই সময়ে হাজার হাজার সাহাবী জীবিত ছিলেন, তখনও হাজার হাজার সাহাবী জীবিত ছিলেন। কয়জন সাহাবী প্রকাশ্যে এরকম ভাবে বিরুদ্ধাচরণ করছেন ইয়াজিদ এর খিলাফা নিয়ে? কয়জন নাম বলেন? 2-3 জনের বেশি বলতে পারবেন না। তা উমুমান সাহাবায়ে কেরামের মানহাজ এটা ছিল যে তিনি নির্বাচন করছেন। এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অপছন্দ থাকতে পারে, ব্যক্তিগত অপছন্দ আর সামাজিক ভাবে সেটাকে অপছন্দের পর্যায়ে নিয়ে যাওয়া তো এক জিনিস না। সাহাবা আজমাইন সবসময় চিন্তা করতেন ওয়াহদাতুল উম্মাহ, উম্মার কালিমা এক জায়গায় থাকবে। উম্মাকে মানে এই ক্ষমতা, রাজনীতি, তারপরে এই যে সরকার, রাষ্ট্রপ্রধান, এই ধরনের শব্দগুলো দিয়ে উম্মাকে ভাগ করা যাবে না। উম্মার মধ্যকার এই যে ঐক্যটাকে নষ্ট করা যাবে না, তারা সবসময় এটা নিয়ে চিন্তা করতেন। হাজ্জাজ বিন ইউসুফের অপরাধের শেষ নাই, সে যে একটা জালেম শাসক, একটা জালেম ব্যক্তি, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। বরং কেউ কেউ তাকে তাকফির পর্যন্ত করেছেন, যদিও তাকফির করাটা রাজের মত না। মানে আমি তার কাবাহাতটা বললাম যে সে এতটা কাবিহ একটা লোক ছিল, ঠিক আছে। এরপর আপনি দেখেন ব্যক্তিগত পর্যায়ে তার সমালোচনা হতে পারে, কিন্তু যখন মানে উম্মার ওয়াহদার কথা চলে আসবে তখন না, তখন সবাই চুপ। কারণ তারা মানহাজটা বুঝতেন, তারা জানতেন কিসের মধ্যে উম্মার ব্যাপক কল্যাণ। আপনি এমন একটা বিষয়ে কথা বলবেন যে বিষয়টা আপনি মানে ছোট একটা দরার ক্ষতি দূর করতে গিয়ে আপনি বড় একটা ক্ষতি নিয়ে আসবেন, এটা কখনোই বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। নির্বুদ্ধি হলে সেটা ভিন্ন কথা, মাসলাহাত মাফসাদাত চিন্তা করবেন না, বিবেচনা রাখবেন না, এগুলো অন্য মাসলা, অন্য ব্যাপার। কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি সে সবসময় চিন্তা করবে যে কোনটা বেশি আনফা উম্মার জন্য, জাতির জন্য। তার মানে এই না যে সকল সাহাবায়ে কেরাম হাজ্জাজ বিন ইউসুফের তারা খুব প্রশংসা করতেন, না 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 না, ব্যাপারটা এমন না। প্রশংসা করা এক জিনিস আর তার বিরুদ্ধাচরণ না করা ভিন্ন জিনিস, পার্থক্য আছে। দুইটাকে আবার গোলায় ফেলা যাবে না, ঠিক আছে।
তো যাই হোক, এটা আমাদের খুব বেশি যে আমাদের সঙ্গে রিলেটেড তা না, তবে একটা সম্পৃক্ততা আছে বিদায় আর কি কথার প্রেক্ষিতে আসলো বললাম। এবং তারা হচ্ছে কি ওয়াল আইম্মাতুল মুহতাদুন, তারা হচ্ছেন উম্মতের সৎ সুপথ প্রাপ্ত বা হেদায়েত প্রাপ্ত নেতা। তারা আমাদের নেতা, তারা আমাদেরকে যেদিকে পরিচালিত করবেন, যদি সুস্পষ্টভাবে কোনো নাসের বিরোধী না যায়, তাহলে আমরা বিনা দ্বিধায় তাদের সিদ্ধান্তকে মেনে নেব। এটাই হচ্ছে আমাদের, তাদের প্রতি আমাদের মানহাজ হচ্ছে এটা। ঠিক আছে, তো আজকে কি এখানে শেষ করব কিনা, আমাদের সময়ও শেষ। এরপরে আশারায় মুবাশশারার কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে শেষ করি আজকে। আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ এটা কন্টিনিউ করব। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের নিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যতটুকু জানার বোঝার তৌফিক দিলেন সেটুকু আমল করার তৌফিক দান করুন, এবং এই বিষয়গুলোতে একটা সুন্দর বা মধ্যম পন্থা এর আলোকে যেন আমরা আমাদের বিশ্বাসটাকে লালন করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।